হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার গতকালকের সুখেনের লাইভটাকে। তো ওই লাইভটা কী ছিল, লাইভটায় তো সুখেনের যেটা এখন ট্রেন্ডিং বক্তব্য সেটা নিয়েও বলছিল, এবং ওর সাথ দিচ্ছিল কে, বাংলাদেশের একটি বোন, ওর নাম হচ্ছে সাফা। ঠিক আছে, যারা তোমরা অলরেডি আগে থেকে জানো তো জানো, আমি জানতাম না, কারণ এর আগেও নাকি সাফা এসেছিলো ওই ঠকবাজের লাইভে। তো আমি সব লাইভ তো দেখি না, আগেকার লাইভ তো দেখতামই না। তো ইদানিংকার লাইভটা দেখি, মানে যখন ওই রিমি প্রীতমদের নিয়ে লাইভ করতো তখন আমি দেখিনি, অত মানে সময় দিতাম না। তো এখন যেহেতু টিনাকে নিয়ে করে সেহেতু আমি যাই, তো সেই জন্য আমি সাফাকে চিনি না আগে থেকে। তো এইখানে দেখলাম, তো এইখানে দেখে আমার কি মনে হলো এবং শুনে কি মনে হলো অবশ্য করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং বলতে কোনো দ্বিধা নেই, যদি অন্যায়টা ওদের হাত দিয়েই তার মানে অন্যায় যেটা হয়েছে সেটার পর্দা ফাঁস হয়, তো অবশ্যই আমরা ওদের সঙ্গে রয়েছি। যা যা বলছে এখন পর্যন্ত সমস্তটাই আমাদের অনেকটাই জানা, কিছু কিছু অজানা যেটা কিনা ওদের হাতে প্রুফ আছে, যেটা সময় মতো নিশ্চয়ই পাবলিকলি সবাইকে দেবে, কারণ কেউ কারোর নামে এলিগেশন আনছে উইদাউট প্রুফ, এটা কিন্তু হয় না। এবং সেটা নিয়ে যখন এত জোর দিয়ে মানে জোরের সঙ্গে নির্ভীকভাবে জিনিসটা বলা হচ্ছে, তখন তো ভাই কিছু তো আছে, কিছু তো তোমার অবশ্যই আছে। এবং অবশ্যই কিমার আস্ফালন দেখেও আমাদের জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে ভেতরের জিনিস বাইরে আসার সময় অলরেডি হয়ে গেছে। তো কি হলো সেই লাইভটায়, সেই লাইভে সুখেন যে প্রতিবাদটা শুরু করেছিল, অর্থাৎ কিমা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা একজন ব্লগারের লাইভে ঢুকে তার সংসারটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এবং অলরেডি যে ব্লগারের সংসারে তার বউ থাকতে না পেরে বেরিয়ে গেছে, সেই বউকেও কাটাছেড়া করছে কিমা স্বয়ং। আবার সেই ফ্যামিলির যে বংশধর বাচ্চা ছেলেটি, তাকেও কিমা তার সঙ্গে নিয়ে নিয়ে বিজনেস করছে, অর্থাৎ তার ভিডিওতে তাকে নিয়ে রেভিনিউ কামাচ্ছে, এবং আরও অনেক কিছু করছে যেগুলো তোমাদের অবশ্য করেই আমার ভিডিওতে বলবো। তো সুখেন শুরু করলো ওই বোনটাকে নিয়ে, যে বোনটা আমাদের বাংলাদেশে থাকে, সেই বোনটা এসে সুখেনকে পুরোপুরি সমর্থন জানিয়ে তার অনেক কিছু বক্তব্য আমাদের সামনে রাখল। বোনটা প্রথম থেকেই যে কিমার বিপরীতে ছিল তা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের একটা পয়েন্ট করার জিনিস, যে শুরুর থেকেই কিমাকে অপছন্দ করে তা না, প্রথম দিকে কিমাকে পছন্দ করতো। এটাই হচ্ছে একটা মেইন পয়েন্ট, যে কোনো মানুষকে আমরা যখন তার এগেনস্টে কথা বলি, কোনো মানুষের, সেই মানুষটাকে আমি প্রথম থেকে অপছন্দ করতাম নাকি প্রথমে ভালোবাসতাম তারপরে অপছন্দ করতে শুরু করেছিলাম, এই পয়েন্টটা কিন্তু ম্যাটার করে। এই পয়েন্টটা যখন ম্যাটার করে, কেন ম্যাটার করে সেটা তোমাদের বলি। যদি প্রথম থেকেই আমি কাউকে অপছন্দ করি, তাহলে বুঝতে হবে যে আমার তাকে ভালো লাগে না বলেই তার এগেনস্টে গিয়ে কথা বলছি। কিন্তু যদি আমি তাকে প্রথমে পছন্দ করি, তারপর তার এগেনস্টে গিয়ে কথা বলি, তো জানতে হবে ভাই, যাকে পছন্দ করতো বা যার এগেনস্টে গিয়ে কথা বলছে তার এমন কিছু কর্মকাণ্ড আছে যার জন্য যে এগেনস্টে গিয়ে কথা বলছে তাকে এটা বলতে বাধ্য করা হচ্ছে, বা সে নিজে বলতে বাধ্য হচ্ছে, এমন কিছু জিনিস দেখেছে, তার জন্য সে আর নিজেকে আটকে রাখতে পারে। ঠিক আছে, এইটা হয়েছে ওই বোনটির ক্ষেত্রে। বোনটি প্রথমে কিমাকে পছন্দ করতো এবং কিমার ভিউয়ার্স হিসেবেই কিমার কমেন্টস বক্সে থাকতো। তারপরে এমন কিছু হয়েছে যেটা কিনা বোনটি ক্রমশ প্রকাশ করবে বলেছে, যার জন্য উনি ওই বোনটা কিমার উপর অত্যন্তভাবে ক্ষেপে গেছে। অ্যাকচুয়ালি কিমাকে ও যেগুলো বলেছে, চরিত্রহীন, নোংরা মহিলা, এগুলো তো বলেইছে। তার সঙ্গে সঙ্গে তার ফ্যামিলির লোকজনও যে তার উপর কোনো কন্ট্রোল করতে পারে না, সেটা তো তার বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেছে। এবং বোনটি বলেছে কিমা এমন নোংরা যে যে ফ্যামিলিতে ঢোকে সেই ফ্যামিলিকে একদম চুষে চুষে খায়, মানে তাকে একদম ছিবড়ে করে ছেড়ে দেয়। এটা তো মানে আমরা অনেকবার লোকের মুখে, বিভিন্ন লোকের মুখে শুনেছি, যে কোনো একজন বলেছে যে তা মানে তাকেই আমরা সন্দেহ করব, তা না, ম্যাক্সিমাম লোক যখন একই কথা বলে তখন কিন্তু সেটা সন্দেহের অবকাশ আর রাখে না। কাজেই আমাদের এখানেই একটু সন্দেহটা বেশি হয়ে যায়, এবং ক্রমশ আসল সত্যটা এইভাবেই আমাদের সামনে প্রকাশ হয়ে পড়ছে বা পড়বে বা পড়তে চলেছে, এটুকু তো বলতেই পারি। কারণ ডে বাই ডে কেউ কারোর পেছনে যখন একই কথা বলে যায়, তখন জানতে হবে ডাল মে কুছ কি বহুত কুছ কালা হয়, কুছ তো হ্যাই, তাই না? তো সেরকমই ব্যাপার। তো বোনটা যেগুলো বললো তার থেকে বুঝলাম যে বেচুর সঙ্গে কিমার যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে, শুধু এটাই নয়, এইরকম বহু মানুষের সঙ্গে বেচুর সম্পর্ক আছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, বেচু টিনাকে বাড়ি থেকে বার করে দিল তার বউ পরকীয়া করেছে বলে, অথচ বেচু নিজেই পরকীয়ায় লিপ্ত। এটা কত বড় অ্যালিগেশন ভাবো,
যে বর তার বউকে ডিভোর্স দিতে চাইছে, তার বউ পরকীয়া করেছিল বলে অন্য লোকের সঙ্গে নাকি হাত ধরে বেরিয়ে গেছিল, যেটা এটা ডাহা মিথ্যে, যে কথাগুলো বেচু নিজেও বলে বা বেচুর পক্ষের কিছু লোকও বলে, কিন্তু এটা যে কত বড় মিথ্যা কথা সেটা তো আমরা যারা মানে দু চোখ দিয়ে দেখি, এক চোখে দেখি না, তারা সবাই জানি। এবং শোনা গেছে, হ্যাঁ, বেচুও কখনো কখনো বলে ফেলেছে তার বাবা মাকে ফোন করে তার মামার বাড়ির দাদারা এসে তারপর তাকে নিয়ে গেছে, কারণ হাত ধরে সে বেরিয়ে যায়নি। তবু সেটাকে ফ্রেম করার জন্য, টিনাকে দোষী সাব্যস্ত করার জন্য, টিনার গায়ে পরকীয়ার ট্যাগ লাগিয়ে দেওয়ার জন্য এই কথাগুলোকে বারবার বারবার করে বলা হয়, যাতে লোক পরকীয়া শব্দটাকে ভুলে না যেতে পারে। তো ওয়েল ডান, যারা চেষ্টা করে চলেছে আজ অবধি, তো তারা তাদের কাজটাই করেছে। তো আমরা এবার আরেকটা জিনিসও তো পেয়ে গেলাম যে বেচুরও পরকীয়া রয়েছে, তাই না? তো এই পরকীয়া নিয়ে অবশ্যই আমাদের বলতে হবে যে বেচুও আজকাল পরকীয়া করছে। আজকাল নয়, এই বছরের শুরু থেকেই বলতে পারো, মানে 24 সালের শুরুটাই বেচুর পরকীয়া থেকে স্টার্ট হয়েছে। এবং সে শুরুতে, হ্যাঁ, ওই সময়ই হবে, কারণ এই যে ভ্যালেন্টাইন্স ডে বলে টিনাকে বলা হয়েছে, তো বেচুও কম যায়নি। সেও ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ কিনেছে, সেও ভ্যালেন্টাইন্স ডের প্রতিটা ডে স্মরণ করেছে। এবং কখন কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে একবার আমরা বেচুর মানে বাইকের পেছনে কোনো লেডিসকে আমরা উঠতেও দেখেছি। তারপরে তো বিভিন্ন রেস্টুরেন্টে লেডিস ব্যাগ, গলার স্বর, বাড়িতে তো অবারিত দ্বার, যার জন্য পাড়ায় রীতিমতো গ্রামের মানুষ ক্ষিপ্ত এই পরিবারটার ওপর, শুধুমাত্র কিন্তু এই পরকীয়াকে কেন্দ্র করে। হ্যাঁ, ভেবো না আবার অন্য কিছু নিয়ে বা গ্রামের লোক ক্ষিপ্ত। গ্রামের লোক তো খুব সাধারণ লোক হয়, তারা বাইরে থেকে যাদের ঢুকতে বেরোতে দেখবে সেগুলো নিয়ে তাদের কিউরিসিটি হয়। তো সেই কিউরিসিটি থেকেই তাদের মনে সন্দেহ। এবং ভাই, আমাদের এই কী বলে ওয়াইটির ভিডিওগুলো তো আছেই, তো সবাই যারা দেখার, এখন ইউটিউব সবাই দেখে, সব জায়গায় দেখে, তো এই সব থেকেও তারা অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। তো এর থেকেই তাদের বিক্ষোভটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো শুনলাম তো বেচুর বাড়িতে গিয়ে ঝামেলা হয়েছে, বেচুর নাকি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে, যদিও এখন ক্যামেরার দিকে তাক করে কোনো ভিডিও করে না। আবার নতুন কোনো ক্যামেরা লাগানো হয়েছে কিনা তারপরে সেটাও একটা প্রশ্ন। হয়তো এরপর দিন আমাদের ভিডিও দেখে নতুন ক্যামেরা লাগানো হয়ে যাবে, তারপর আবার সেটাকে তাক করে করে দেখাবে। কারণ একবার আমার মনে আছে একটা ভিডিওতে বেচু দেখিয়েছিল ক্যামেরার ফোকাসটা একটু সরে গেছে, ঠিক আছে? ফোকাসটা একটু সরে গেছে, ক্যামেরাটা নড়ে গেছে, এরকম কোনো একটা ভিডিওতে ও বলেছিল। ওর বাবাকেও দেখিয়েছিল ওই সময় ওই সিনটার। তো আমার মনে হয় গন্ডগোলটা সেই সময়ই হয়েছিল, এবং ক্যামেরার লেন্স বা ফোকাস ঘুরে যাওয়া বা ভেঙে যাওয়া হয়তো বা তখন আমরা দেখিনি বা অতটা খেয়াল করিনি। এখন সব ঘটনা মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে ক্যামেরা হয়তো লেন্সটা ভাঙা ছিল, হলেও হতে পারে। তো সব কিছুই আর কি, দেখো, ঘটনা ঘটে। এবার সব ঘটনা একসাথে করলে, মানে এক সুতোয় কাটলে একটা না একটা গল্প আমরা পেয়েই যাব। তো সেই গল্পগুলোই আমরা নিজেরা নিজেদের মাথায় সাজিয়ে নিয়ে অবশ্য করে ভিডিওর মাধ্যমে আমাদের ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। তো এর মধ্যে দিয়ে আসল সত্যটাও রিভিল হবে, তাই না? তো এই যে আমরা বলছি, বা এই যে সুখেনের মতো ছেলেরা সামনে এগিয়ে আসছে অন্যায়ের প্রতিবাদ করতে, এবং তার সঙ্গ দিচ্ছে কোন সুদূর বাংলাদেশে বসা এক বোন, তাহলে এই যে মিলিত প্রয়াস, এর মাধ্যমে যে অন্যায়ের একটা মানে কি বলবো, বিচার হবে, এটা কিন্তু এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হবে, এবং খুব ভালো কিছু আমাদের সামনে আসতে চলেছে, ঠিক আছে? তো বোনটা এটাই বললো যে ভাই, তোমরা সুখেন বলছে একজন দালালের বিরুদ্ধে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে, যে কিনা একজন ব্লগারের বাড়িতে যাচ্ছে এবং তার দ্বার অবারিত, এবং সেই দালালের সঙ্গে ব্লগারের ভাইয়ের সম্পর্ক থাকা সত্ত্বেও তার সাথে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, যেটা কিনা প্রোটেস্ট করেছে কে? সুখেন। তো সুখেন এটাও বলেছে, যদি তোমরা পরকীয়া করতে চাও করো, তাতে কোনো অসুবিধা নেই, কারণ পরকীয়া এখন আর কোনো ইলিগাল ম্যাটার নয়, কিন্তু স্বীকার করো যেভাবে তোমরা তোমার বাড়ির বউয়ের গায়ে পরকীয়ার ট্যাগটা লাগিয়েছো, সেভাবে নিজের গায়েও ট্যাগটা লাগাও যে আমি অমুক জনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছি, কারণ আমি লিগালি বিয়ে করতে পারবো না, কারণ আমি ডিভোর্স পাইনি, ঠিক আছে? এইভাবেই তোমাকে বলতে হবে। ভাই, ডিভোর্স পাওয়াও তো ভীষণ মুশকিল, কারণ যার সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছে তার দিক থেকেও তো ডিভোর্স পেতে হবে, তাই নাকি? যদি অবশ্য সেটা লিগালি ম্যারেজ হয়, আমার জানা নেই। হ্যাঁ, দেখো, সবই সন্দেহ করতে হয়, কারণ আগের অনেক কিছু বক্তব্য আমাদের সামনে চলে আসছে। তারপর আগেকার অনেক বিয়েই দেখবে রেজিস্ট্রি ম্যারেজ করা থাকে না, আমাদের পুরোনো সময়ে। আমারই তো প্রথমে তোমার কি বলে, এমনি বিয়ে হয়েছিল, রেজিস্ট্রি বিয়ে হয়নি, রেজিস্ট্রি পরে হয়েছিল, পরে মানে বেশ কয়েক বছর পর হয়েছিল, কারণ আমার 2000 সালে বিয়ে হয়েছে, তখন এত রেজিস্ট্রির চল ছিল না। তারপরে আমার 2003 সালে আমার জায়ের বিয়ে হয়েছে, তারও রেজিস্ট্রি হয়নি। তার আগে তো আমার বড় জার বিয়ে হয়েছে, তারও রেজিস্ট্রি হয়নি, মানে বিয়ের সময় রেজিস্ট্রি হয়নি, পরে হয়েছে।
আমাদের সব পরে হয়েছে, ঠিক আছে। অফিসিয়াল কাজকর্ম ডকুমেন্টস তোমার জমা দিতে গেলে তো রেজিস্ট্রি মাস্ট, সেই জন্য এগুলো পরে করা হয়েছে, প্রথমে করা হয়নি। কিন্তু এখন দেখো আমরা সবাই আগে রেজিস্ট্রি করিয়ে দিই বিয়ে দেওয়ার ক্ষেত্রে, পরে তোমার আনুষ্ঠানিক বিয়ে হয়, অথবা একই দিনে হয়, যেদিনে রেজিস্ট্রি হচ্ছে সেই দিনেই আনুষ্ঠানিক বিয়ে হচ্ছে, মানে একসঙ্গে সব কাজটা হয়ে যায়। এই ব্যাপারটা হচ্ছে শুধু এক্ষেত্রে কি হতো, শুধু টিনা ডিভোর্স দিলেই তো হবে না, আবার ওদিকেও ডিভোর্স পাওয়ার একটা ব্যাপার আছে। তার থেকে ভালো ভাই পরকীয়া চালিয়ে যাও, আমি সব জায়গায় যেতে পারবো, সব রকমভাবে থাকতে পারবো, আমার কোনো বাধা নিষেধ রইলো না, আমি ফ্রি পাখির মতো আকাশে উড়ে উড়ে যেতে পারবো। তো এগুলোই হলো ব্যাপার। তো আমাদের এটাই কথা, পরকীয়া তুমি করছো করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি স্বীকার তো করে নাও, কারণ তোমার পরকীয়া করতে কোনো বাধা নেই, তোমার বাড়িতে বাবার মা জানে, তুমি নিজে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, শুধু বউয়ের ব্যাপারটা অ্যাকসেপ্ট করছো না। তারপর সব থেকে বড় কথা, বাড়িতে যে খুদের সদস্যটা রয়েছে সে ওই পরিবেশে রয়েছে, সেগুলোকে দেখছে, শিখছে। তার জন্যই তো বলি, বেচু যখন বলছে ছেলে পরকীয়াটাকে নাকি বোঝে, তারপর সে জানে তার মা অন্য কাউকে পছন্দ করে, তাকে পছন্দ করে না বাচ্চাটাকে, তাই সে চলে গেছে। তা বাচ্চাটাকে বোধহয় এটাই শেখানো হচ্ছে যে মা অন্যকে পছন্দ করে চলে গেছে, কিন্তু বাবা দেখ অন্যকে পছন্দ করেও তোকে ছেড়ে যায়নি, এই বাড়িতেই আছে এবং অন্যকে নিয়েই আছে। আস্তে আস্তে বাচ্চাটার সামনে, চোখের সামনে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। আর এইসব ভেবেই আর কি বেচুর রাতের ঘুম যায় যায় মতো অবস্থা, ঠিক আছে। তো সেই বোনটার মতে যে সুখেন এত কথা বলছে কিমার বিরুদ্ধে, আর কিমা খেপে গিয়ে সুখেনকে বিভিন্ন মানুষের, মানে মৃত মানুষের সঙ্গে শুয়ে দিচ্ছে। তারা আবার কারা না, সুখেনের নিজের মা, ভাবতে পারো। ভাই, একটা ভাই বোনের সম্পর্ককে পবিত্র রাখতে পারিস না, কিমাকে বলছি। তাহলে তুই মা ছেলে বা বাবা মেয়ে বা আরও যাদের রিলেশন থাকতে পারে পবিত্র, সেগুলোকে যে তুই নোংরা চোখেই দেখবি, এ তো স্বাভাবিক। আর তুই যে অন্যকে বাবা মেয়ের সঙ্গে শুয়ে দিস বা কি বলতে পারি ছেলে মায়ের সঙ্গে শুয়ে দিস, তা তোর বাড়িতেও কি এরকম চলই আছে? তুই যেগুলো লোককে বলিস সেগুলো তোর বাড়িতে না হলে তুই এইরকম অবাধে কী করে বলতে পারিস? যে মানুষ যেটা দেখবে সেটাই কিন্তু সে অবলীলায় বলবে, তাই নাকি? তো এইগুলোই হলো কথা। তো সেই বোনটি সেগুলো শুনে প্রতিবাদ স্বরূপ বলেছে, ভাই কিমা তুই যদি না সামলে যাস, অর্থাৎ এই যে সুখেনের দিদির সঙ্গে তুই শুয়ে দিচ্ছিস, সুখেনকে বোনের সাথে শুয়ে দিচ্ছিস, কি তার মরা মায়ের সঙ্গে শুয়ে দিচ্ছিস, এইগুলো যদি তুই চালাতে থাকিস, তো নেক্সট ডেটে ওই বোনটি তার মুখ খুলতে থাকবে এবং কিমাকেও তার মানে কিমার মেয়ে বউ ছেলে কাউকেই সেই বোনটি ছাড়বে না। কারণ ভাই যে যেরকম দেখাবে তাকে সেইভাবেই উত্তর দিতে হবে। তো তারা সেভাবেই রিভেঞ্জ নেবে, কারণ নেওয়াটাই উচিত, কারণ এত নোংরামো হওয়াটাও উচিত না। ভাই ওই মহিলা, মানে ওই ঢব্বাক যিনি কিনা ওয়াইটি পরিষ্কার করতে এসেছিলেন, তো তিনি এরকম গন্দিগির মধ্যে থেকে কিভাবে ওয়াইটি পরিষ্কার করছিলেন? শুধু মুখের ভাষা তো না, এর তো চরিত্রটাও নোংরা। কাজে এই ধরনের মহিলাকে আমরা তো ভাবছিলাম জাস্ট কন্ট্রোভার্সি করছে, তো ঠিক আছে, আছে থাক, কিন্তু যার চরিত্র নোংরা হয় সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নোংরামিই ছড়াবে। এই যে লোকের বাড়ি বাড়ি যাওয়া, লোককে হাতে আনা, লোকের ফ্যামিলিতে ঢুকে যাওয়া, মানে ঘুষে যাওয়া যেটাকে বলে, হ্যাঁ, ফ্যামিলিতে ঢুকে সেখান থেকে খবর বার করে এনে গোপন সূত্রে খবর নিয়ে এসে ভিডিওতে প্রচার করা বা নিজের প্রমাণস্বরূপ নিজের হাতে রেকর্ড হিসেবে রেখে দেওয়া, তো এইসব মহিলা তো ক্রমশ বিপজ্জনক হয়ে পড়বে। তো যদি ওয়াইটি বাঁচাতে হয় তো এইসব মহিলা তোমাদের হাঁটাতেই হবে, আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, কারণ ওয়াইটি বাঁচাও, এই নোংরা মহিলা হটাও, এইটাই স্লোগান আমাদের হওয়া উচিত। এবং অবশ্যই আমাদের এই সুখেন ভাই ওই সাফা বোনটির পাশে, তাদের মানে বিরোধিতার পক্ষে, তারপরে তাদের যে এই আন্দোলন সেটাকে সাপোর্ট করে তাদের পাশে থাকতে হবে। যতক্ষণ তারা এই সততার সঙ্গে তাদের আন্দোলন চালিয়ে যেতে পারবে ততক্ষণ আমরা তাদের সাপোর্ট করবই, কোনো কিছুই আমাদের টলাতে পারবে না। কারণ ভাই নোংরামি কেউই চায় না, আর নোংরাতে বাস করতে কারোরই ইচ্ছা যায় না। ওই বেচুর কথা তো ছাড়ো, সে তো নতুন জগৎ তার সামনে উদ্ভাসিত হয়ে উঠেছে। কাজেই সে যখন ওই নোংরার মধ্যে একবার প্রবেশ করেছে, ও আর বেরিয়ে আসলেও কোনোদিন সাফা হবে না, ঠিক আছে? সাফা মানে এই সাফা নয়, পরিষ্কার হবে না, ঠিক আছে? তো ভাই আমরা তো টিনাকে কোনো নোংরামি করতে দেখিনি, সে এখনও তার বাবা মার সঙ্গে রয়েছে, বাবা মার শাসনের আন্ডারে রয়েছে। আজকে টিনার ভিডিওটা দেখবে, মা বলেছে ভিডিও করা যাবে না, রাত্রে ঘুমোতে হবে, মানে ঘুমোতে হবে। মা বাবা এরকমই হওয়া উচিত। তাহলে যে মেয়েটা এখনও তার বাবা মার শাসনের তলায় রয়েছে, সে কি করে অন্যায় অবিচার নোংরামি করতে পারে বলে তোমাদের মনে হয়? আজকের টিনার ভিডিও তার ওপর যে তার বাবা মার গাইডেন্স আছে সেটা প্রমাণ করে দিয়ে যায়। যখন যেটা প্রমাণস্বরূপ আমাদের সামনে আসা দরকার, ভগবানের কৃপায় সেগুলো আমাদের সামনে চলেই আসছে, ঠিক আছে? তো অবশ্য করেই আমরা সুখেনের এবং সাফা বোনের পাশে আছি, টিনার পাশেও আছি, কারণ টিনার সঙ্গে রয়েছে। টিনাকে
সাপোর্ট করছি বলে কথা, তাই না? কারণ কিছু তো আছে মেয়েটার, যেন এত আমরা লোকেরা কেন টিনাকে ভালোবেসে সাপোর্ট করছি, আর কেন আমরা বেচুকে প্রথম দিকে সাপোর্ট করেও তার এগেনস্টে চলে যেতে বাধ্য হলাম, এগুলো তো সমস্তই ভাবার বিষয় ভাই। এখন অবশ্য করে বেচুরও অনেক ভিউয়ার্স আসলে বুঝতে পারছে অ্যাকচুয়ালি যে কোথায় গলত, গোড়ায় যদি গলত থাকে তাহলে সেখানে মানুষ কী করে সামনে যাবে। ভাই টিনা নাকি তার সব ভুল বুঝে ওই বেচুর পায়ে গিয়ে মাপ চাইবে, কে না যার হাজব্যান্ড অলরেডি পরকীয়া একজন নোংরা লোকের সঙ্গে লিপ্ত রয়েছে, তারপর একটা লোক নয়, 1 2 3 আর কত গুনতিতে আনবো, তাহলে ভাই একজনের সঙ্গে কতজনের হতে পারে, তাই না? পরকীয়া তো যে পরকীয়া করছে সেই কিনা পরকীয়ায় থুতু ছেটাচ্ছে, বাবা পরকীয়ার গল্প তো আমাদের শোনাতেই হবে, তাই না? শুধু যে শুনবো তা তো নয়, গল্প এবার আমাদেরও শোনানোর পালা। তো অবশ্য করেই সঙ্গে থেকেও নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা বাই।